নমস্কার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের। আজকের আলোচনায় থাকছে বর্তমান যুদ্ধ পরিস্থিতি। বর্তমান যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, এই হিসাবে জ্যোতিষ কি বলে? দেখুন, কে কি বলে আমি সেই প্রশ্নের মধ্যে যাচ্ছি না। আমি আবার নিজস্ব গবেষণা উপস্থাপন করছি। যে সময়টিতে আজকে ইসরায়েল, আমেরিকা ইরানের পরে হামলা চালিয়েছে এবং অপরপক্ষে ইরানও তাদের সাথে যুদ্ধ বা হামলা চালিয়ে যাচ্ছে। ক্রমাগত যুদ্ধ কিন্তু চলমান। তো এই পরিস্থিতি যে এইরকম জায়গায় আসবে, বিশ্বে একটা যুদ্ধ আসবে, বিশ্বযুদ্ধ কথার অর্থ যেটা আমি আমার বর্তমান সময়কার বিশ্বযুদ্ধের প্রকৃতি অনুসারে বুঝি যে বিশ্বে যুদ্ধ। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেরকম পরিস্থিতিতে হয়েছিল, তৃতীয় বিশ্বযুদ্ধ যে পরিস্থিতি বা তৈরি হবে বা সেই যুদ্ধের যে ধরন বা প্যাটার্ন সম্পূর্ণ কিন্তু আলাদা রকম হবে। এই যুদ্ধটি সম্পূর্ণ প্রথম থেকে ঘোষিত হবে না, অঘোষিতভাবে যুদ্ধটা আস্তে আস্তে চলতে কোনো একটা সময় ঘোষণা হলেও হতে পারে। সেটা আহ, সেই ব্যাপারটা খুবই ক্ষীণ বা অল্প সময়ের জন্য হতে পারে, কিন্তু তার আগে বিরাট সংঘাত, বড় ধরনের সামরিক সংঘাত দেশ বিদেশের মধ্যে চলতে থাকবে। এটা 2026, 27, 28, 29, 30, 31, 32 আমরা ক্রমাগত এই যুদ্ধের আগুনটাকে দেখতে পাবো এবং তার পরবর্তী সময়ে কিন্তু দেশ বিদেশে চলতে থাকবে। অর্থাৎ যুদ্ধ শুরু হয়েছে 2019 থেকে, যুদ্ধের প্রভাব তৈরি হয়েছে, সেটা ক্রমাগত সামনের দিকে এগিয়ে চলেছে। এটা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন। আমি যেটা করোনা ভাইরাসের যে প্রকোপ, এটা একটা বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে আলোচনা করলেও আমি আমার অ্যানালিসিস থেকে এটা বলবো, এটা বায়ো ওয়ারফেয়ার। এটাও একটা যুদ্ধ ছিল, কিন্তু এটা বিভিন্ন রকম পলিসি এবং টেকনিক কাজে লাগিয়ে এটাকে সম্পূর্ণ একটা অন্যরকমভাবে রূপ দিয়ে চিত্রায়ন করা হয়েছে। তো তারপর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আসলো। ইউক্রেন রাশিয়া ক্রমাগত সেই যুদ্ধ চলছে, সেই যুদ্ধ আরও দীর্ঘায়িত হচ্ছে, তা থামার কোনো সম্ভাবনা নেই। বিভিন্ন দেশ মধ্যস্থতা করেছে, কিন্তু সম্ভাবনা কিছু কিন্তু আসেনি। অপরপক্ষে ইসরায়েল, আমেরিকা, ইরান এই যুদ্ধটাও দীর্ঘায়িত হবে। কেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, আদৌ কি হচ্ছে? আপনারা কি জানেন যে যে কবে খামেনি মারা যাবে? যে আজকে অনেকে হয়তো প্রশ্ন করছেন বা অনেকে বলছেন যে হ্যাঁ, খামেনি মারা যাবে, খামেনি নিজেই বলেছে। দেখুন, হ্যাঁ, তর্কের খাতিরে অনেক কথাই উঠবে, আমি তার মধ্যে যাব না। কিন্তু কখন কোন মুহূর্তে হবে সেটা কি কেউ বলেছে? সেটা কিন্তু কেউ বলেনি। তো আমি একটা কথাই বলব, দেখুন, বিশ্বযুদ্ধ কথার অর্থ সাধারণভাবে বলে দিচ্ছি, বিশ্বে যুদ্ধ। এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ারের যে ধরন বা প্যাটার্ন বা সেই দিকে যাওয়ার যে প্রস্তুতি সম্পূর্ণ একটু আলাদা হবে। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মেঘ বিভিন্ন জায়গায় জমা হবে, আর সেখানে সেখানে যেমন বৃষ্টিপাত হয় সেই রকমভাবে জিনিসটা হতে থাকবে। একটা সময় গিয়ে একটু বড় আকার ধারণ করবে, সেটা আসতে গেলে অনেকটা সময় লাগবে। 2029-30 থেকে 29-30-31-32 সময়টা খুব সেন্সিটিভ। তারপর সময়টা একটু ভালো, কিন্তু 2037-38 সাল আরও একটি বিপর্যয় এর কাল কিন্তু ধরা যাচ্ছে। তো অবশ্যই বিষয়টা দীর্ঘমেয়াদী হবে, একসঙ্গে যুদ্ধটা হবে না, ধীরে ধীরে পার্ট কিন্তু ছড়িয়ে যাবে। তো এবার কথা হচ্ছে যে দেখুন, এই যুদ্ধটার মধ্যে ছায়া যুদ্ধ চলছে। একদিকে আমেরিকা সরাসরি যুদ্ধের হুঙ্কার, নানা রকম ব্যাপার দেখা যাচ্ছে। অপরপক্ষে দ্বিতীয় সুপার পাওয়ার বা দ্বিতীয় অর্থনৈতিক শক্তিধর দেশ চায়না বা চীন, সেই দেশটি কিন্তু সরাসরি এভাবে যুদ্ধ করছে না, সে বিভিন্ন রকম পলিসি খাটিয়ে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অর্থাৎ বর্তমান সময় যদি হিসাব করে দেখি জ্যোতিষের আলোকে, তো সেই ক্ষেত্রে যে যুদ্ধটি আমরা দেখতে পাচ্ছি বা যেটা হচ্ছে, মূল কোথা থেকে সৃষ্টি সেটা যদি ধরি, তাহলে চায়না ভার্সেস আমেরিকা, এই যুদ্ধটি কিন্তু এইভাবে চলছে। দেখুন, আজকে যদি কারো মাথা ফেটে যায়, সেক্ষেত্রে ব্যান্ডেড করলে সবাই তাকে দেখতে পারবে যে হ্যাঁ, ওটা রোগ হয়েছে, মাথা ফেটে গেছে, একে রাস্তা দিয়ে যাচ্ছে, সবাই হেল্প করো। অপরপক্ষে কারো একজন ভেতরে কোনো রকম একটা রোগ হয়েছে, ভয়ঙ্কর রোগ, সেই লোক রাস্তা দিয়ে যাচ্ছে, বাইরে দিয়ে দেখা যাচ্ছে না, তাই কিন্তু কেউ হেলদোল করছে না, কোনো হেল্প করছে না, তার কোনো প্রয়োজন বোঝাই যাচ্ছে না। তো দেখুন, যাকে বোঝা যাচ্ছে না তার মধ্যে রোগ হয়েছে, যার বোঝা যাচ্ছে তার মধ্যেও রোগ হয়েছে, কিন্তু যার বোঝা যাচ্ছে তার হয়তো মাথা ফেটেছে, আর যার বোঝা যাচ্ছে না তার হয়তো ভিতরে আরো বড় প্রাণঘাতী রোগ হয়েছে। তো তেমন আজকে যে দেশটাকে হয়তো আমরা সম্মুখ সমরে দেখতে পাচ্ছি না, সেই দেশটি কিন্তু ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। অপরপক্ষে আমেরিকার সেই জায়গাগুলো খুব প্রেশার হচ্ছে, তখন সে তার বাঁচার চিন্তা, তার আত্মচিন্তা করবেই।
প্রত্যেকটি দেশ তার বাঁচার এবং আত্মচিন্তা করবে। সেই আত্মচিন্তা বা নিজের দেশের আহ, একটা ক্রেডিট ধরে রাখার জন্য সে কিন্তু সবসময় চেষ্টা করবে। কাজেই এই দুই পরাশক্তির মধ্যে কিন্তু একটা প্রকাশ্যে বা ছায়াযুদ্ধ চলছে। তো যাই হোক, বিভিন্ন লোক বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন। আমি যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে সেই সময়কাল গণনা করেছি, যখন আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়েছে সেই সময়কাল গণনা করেছি, করোনা যখন শুরু হয়েছিল সেই সময়কার যথেষ্ট বিশ্লেষণ করেছি। সমস্ত বিশ্লেষণ একটা কথাই বলে যে বিশ্বে যুদ্ধ অর্থাৎ বিশ্বযুদ্ধ, সে করোনা যুদ্ধ বলুন, সে সামরিক যুদ্ধ বলুন, বাকযুদ্ধ বলুন, ট্যারিফ ওয়ার বলুন, বিভিন্ন রকম চুক্তির কথা বলুন, অস্ত্র সমসজ্জা বলুন, অস্ত্রকে প্রতিযোগিতা বলুন, বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার যে প্রস্তুতি সেটা বলুন, বিচ্ছেদের সম্পর্ক সেটা বলুন, তো বিভিন্ন রকম আহ, রকম পদ্ধতির মাধ্যমে কিন্তু যুদ্ধ চলছে। যুদ্ধ বলতে এটা শুধুমাত্র বোঝায় না যে সামরিক যুদ্ধই যুদ্ধ। ধরুন আপনাকে আমি একটু বাজে কথা বললাম বা আপনাকে একটা চড় দিলাম, কিন্তু একটা চড় দেওয়ার থেকে একটা বাজে কথা অনেক সময় অনেক বেশি ভয়ানক হতে পারে। তাই বাকযুদ্ধটি এবং বাকযুদ্ধ, ছায়াযুদ্ধ, সামরিক যুদ্ধ, কৌশলগত যুদ্ধ সমস্ত কিছু কিন্তু হয়ে চলেছে, কিন্তু এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসাবে এখনই ধরা হচ্ছে না। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেওয়ার সময়টা এখনো অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে আসেনি, আরো সময় লাগবে। তো ঘটনা হচ্ছে আমরা প্রায় পর্যায়ে ধরে নিতে পারি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। তাই প্রত্যেক দর্শক এবং শ্রোতা বন্ধুদের আমি একটা কথাই বলবো, প্রত্যেকে তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজকর্ম যার যেটা রয়েছে তারা সেটা প্রত্যেকেই মনোযোগ দিয়ে করুন। যার যার যেভাবে চলার প্রয়োজন সেই জায়গাগুলোকে ঠিকঠাক করুন এবং প্রত্যেকে কিছু অর্থনৈতিকভাবে কিছু স্বাবলম্বী হন, প্রত্যেকে কিছু সেভিংস করুন, যার একটা পাওয়ার থাকবে। দেখুন, যেমন একটা দেশের অস্ত্রই কিন্তু বল থাকে, তাই একটা ফ্যামিলির, একটা পরিবারের কিন্তু অর্থই কিন্তু বল। তাই এই কঠিন পরিস্থিতি থেকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে এবং ওর অস্তিত্ব ধরে রাখতে একমাত্র অর্থই আপনাকে সাপোর্ট দেবে। তাই আপনি যাই করুন না কেন, ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস অটুট থাকছে থাক, তার পাশাপাশি আপনার অর্থনীতিকে প্রত্যেকেই কম বেশি করে শ্রীবৃদ্ধি করুন এবং প্রত্যেকে একটু সচ্ছল থাকার চেষ্টা করুন। লোন ধার দেনা এগুলো থেকে যতটা পারেন নিজেদেরকে সেফ জোনে রাখুন। তো দেখুন, যারা শিক্ষিত এবং অর্ধশিক্ষিত কিংবা যারা উচ্চ শিক্ষিত প্রত্যেকের চিন্তাধারা আলাদা। তো আমার বক্তব্যটি হয়তো সকলে সমানভাবে বুঝতে পারবেন না, কিন্তু যাদের পক্ষে বোঝা সম্ভব তারা অতি অবশ্যই বুঝে চলুন। তো দেখুন, সবাইকে নিয়ে চলতে হবে। সবাইকে আমি সতর্কবাণী দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ার 3 দিকে কিন্তু আমরা অগ্রসর হচ্ছি এবং সেটা একবার নয়, ধীরে ধীরে ধাপে ধাপে। আপনারা বর্তমান সময়কার যে উত্তেজনা সেটা মোটামুটি একটা কন্ট্রোল পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে এবং ইরান এবং আমেরিকার মধ্যে একটা যে চুক্তি, সেই চুক্তি কিন্তু স্বাক্ষরিত হবে। এটা আমার চিন্তা ভাবনা এবং ধারণা। তো আশা করি ধারণাটি সম্পূর্ণ 100% মিলে যাবে। যদি যতই সক্ষমতা দেখাক যাই দেখাক, আমেরিকা এবং ইসরায়েল বা যে সময়ের আলোকে তারা যুদ্ধ ঘোষণা করেছে সে সময় কিন্তু আমেরিকার পক্ষে সিলমোহর দিচ্ছে, এটা আমি পরিষ্কার বলে দিলাম। তো বর্তমান সময় দুটো দেশের পরিস্থিতি খুব ভালো যাবে। সে হচ্ছে, এক হচ্ছে আমেরিকা, দুই হচ্ছে ইন্ডিয়া। এই গ্রহগত যে পজিশন, সেক্ষেত্রে পাওয়ার দুটো বলয়ের মধ্যে থাকবে, একদিকে আমেরিকা, অপরদিকে ইন্ডিয়া। তো অপর যে শক্তিগুলো তারা মনে করছে নিজেদেরকে বিরাট পাওয়ারফুল, সেটা কিন্তু হবে না। গ্রহ নক্ষত্রের প্রভাব সব থেকে দৃঢ় এবং তার প্রভাব যে দেশের পরে পড়বে, অর্থাৎ সেই দেশই সর্বস্ব ক্ষমতা প্রয়োগ করতে সম্ভব হবে। বর্তমান সময়ে ভারতবর্ষের পরিস্থিতি অনেকটা স্থিতিশীল এবং অনেকটা ডেভেলপ করতে শুরু করেছে। ভারতবর্ষে আপাতত বিশেষ বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা নেই বললেই চলে। ভারত সাধারণত অন্য কারোর সাথে এখন যুদ্ধে জড়াতে চায় না। অপর কোনো দেশও ভারতবর্ষকে এই মুহূর্তে চটাবে না। তার পরিণতি প্রত্যেকেই জানে যে ভয়াবহ আকার ধারণ করবে। পাকিস্তান ইন্ডিয়ার যে সামান্য যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু তার প্রকৃতি বিশ্বের সামনে তুলে ধরেছে। তাই ভারত বর্তমান সময় সামরিক দিক থেকে অনেক বেশি স্ট্রং। তো যাই হোক, একটা কথাই বলবো দর্শক এবং শ্রোতা বন্ধু, তারা প্রত্যেকেই সিরিয়াস হয়ে চলার চেষ্টা করুন। ও কিছু হবে না, কোনো ব্যাপার না, এই সমস্ত কথা অনেকেই বলে থাকেন।
কিন্তু যখন দুর্যোগ আসে তখন পাখির মতন বা কাগজের মতন পুড়ে যেতে হয়, এটা নিঃসন্দেহে যারা দেখে তাদের কাছে খুবই খারাপ লাগে। হয়তো কোনো একজন ব্যক্তি চলে যাচ্ছে, অপর একজন ব্যক্তি দেখছে। যে চলে যাচ্ছে সে তো চলেই যাচ্ছে। যে ব্যক্তি দেখছে তাকে যন্ত্রণাটা তো তার সবথেকে বেশি হয় হিসাব মতো। তাই প্রত্যেকের এই সতর্কতা যে আপনারা প্রত্যেকে কাজকর্ম করুন, নিজেকে শ্রীবৃদ্ধি করুন, অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হন, সেভিংস করুন। ঈশ্বরকে ডাকুন, সব ঠিক আছে, কিন্তু আপনার কিছু সেভিংস পাওয়ার আপনার কাছে রাখুন। যেমন একটা দেশের গোলা বারুদ থাকে, তেমন আপনার কিছু অর্থ ভান্ডার কিন্তু অর্থ রাশি কিন্তু আপনাকে থাকতে হবে। কঠিন পরিস্থিতিতে সরকার আপনাকে দিয়ে দেবে বা কোনো ব্যাপার এইভাবে আশা করা যায় না। আমার এই মেসেজটি এবং এই ভিডিওটির আলোচনা শুধুমাত্র ভারতবর্ষের জন্য সীমাবদ্ধ নয়। আপনারা যারা ভারতবর্ষ থেকে দেখবেন, ভারতবর্ষের বাইরে যারা দেখবেন, ভারতবর্ষ বা বাংলাদেশ বলেন, যে দেশই বলি না কেন, আপনাদের বন্ধু-বান্ধব, পরিবার, পরিজন বা অন্যান্য আত্মীয়স্বজন দেশ দেশান্তে থাকে, ভিডিওটি আলোচনা সকলের জন্য। শুধুমাত্র ভারতবাসী হিসেবে ভারতবর্ষে না। দেখুন, আমি সবার প্রথম বলব যে ভারত আমার সবথেকে পছন্দের, কিন্তু অপরপক্ষে আমি এটাও বলব না আমি বিশ্বের সমস্ত দেশের প্রতি আমার আনুগত্য এবং শ্রদ্ধা এবং প্রত্যেকটি দেশের মঙ্গল কামনা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমি করছি বা করে থাকি। কারণ আমরা সবার প্রথমে আমি অন্তত এটা বিশ্বাস করি আমি পৃথিবীবাসী, তাই আমি পৃথিবীর একটি সন্তান। এই পৃথিবীকে ভালোবাসতে হবে, নিজের দেশকে তো বাসতেই হবে। তো আমার সমস্ত আলোচনা শুধুমাত্র একটি জায়গায় সীমাবদ্ধ থাকবে না, এটা বিস্ফোরিত হবে, এটা আমার বিশ্বাস। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আমি বিভিন্ন সময় আপনাদেরকে ইম্পর্টেন্ট তথ্য দিয়ে সহায়তা করব, যা আপনাদের জানতে এবং আগামীতে চলতে খুবই সহায়ক হয়ে থাকবে।